কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করে আমরা যে কোনো ফাইল বা ডিরেক্টরিকে জিপ এবং আনজিপ করতে পারি। আমি আমার টার্মিনালে চলে যাচ্ছি। ডিফল্ট ভাবে জিপ অ্যান্ড আনজিপ টুলটি আপনার লিনাক্সের যাবতীয় সকল ডিস্ট্রিবিউশন গুলোতে অ্যাভেলেবেল আছে। যদি আপনি ডেবিয়ান এবং উবুন্টু অপারেটিং সিস্টেম ইউজ করেন, তাহলে আপনি আপনার জিপ অ্যান্ড আনজিপ টুলটি ইনস্টল করে নেবেন। তো এর জন্য যে কমান্ডটি হবে আমি সেই কমান্ডটি দেখাচ্ছি। sudo apt get install zip unzip, এখানে স্পেস হবে। যদি আপনি ডেবিয়ান এবং অথবা উবুন্টু অপারেটিং সিস্টেম ইউজ করেন, তাহলে আপনি এই কমান্ডটি ইউজ করে আপনার জিপ আনজিপ যে টুলটি আছে সেটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি আর দেখাইতে যাচ্ছি না। তো আমি এখন একটা ফাইলস টেক্সট ফাইল জিপ করে দেখাবো আগে। তো এট ফার্স্ট আমি কিছু টেক্সট ফাইল মেক করব। ফর এক্সাম্পল, দেখতেই পারতেছেন যেখানে আমি অনেকগুলো টেক্সট ফাইল তৈরি করছি। তো এখন আমি আমার একটা টেক্সট ফাইলকে আগে জিপ করব। তো টেক্সট ফাইল জিপ করার জন্য আমাদের যেই কমান্ডটা ব্যবহার করতে হবে সেই কমান্ডটা হচ্ছে জিপ। তারপর আমি যেই নামে আমার টেক্সট ফাইলটিকে জিপ করতে চাচ্ছি আমি সেই নামটি দিয়ে দিব। ফর এক্সাম্পল আমি এ ডট জিপ দিয়ে দিলাম। মানে আমার একটা টেক্সট ফাইল যেটার নাম জিপ হবে, এ ডট মানে জিপ হবে। তারপর আমি এখন যে ফাইলটি জিপ করব সেটি হচ্ছে এ ডট টেক্সট টিএক্সটি, এই টেক্সট ফাইলটি করব। তো আমি এন্টার প্রেস করলেই দেখতে পারবেন যে আমার এখানে একটা ফাইল এ ডট জিপ, এই ফাইলটি আমার জিপ হয়ে গেছে। ঠিক আছে। তো এখন আমি যদি চাই আমি মাল্টিপল ফাইলস একসাথে জিপ করব, সেটাও সম্ভব। এর জন্য ফার্স্টে আমি লিখবো জিপ। এখন মাল্টিপল ফাইল জিপ করার জন্য আমাকে আমাকে একটা আমার জিপ ফাইলের একটা নাম দিতে হবে। যদি আমি আমার জিপ ফাইলের নামটি দেই ফাইল ডট জিপ, এখন মনে করেন বি সি এবং ডি এই তিনটা টেক্সট ফাইল আমি ফাইল ডট জিপের মধ্যে রাখবো। তো আমি তিনটি টেক্সট ফাইল এখানে উল্লেখ করে দিচ্ছি। দেখতেই পারতেছেন যে আমার এখানে টেক্সট ফাইলগুলো জিপ হয়ে গেছে। এখন যদি আমি দেখাই তাহলে দেখবেন ফাইল ডট জিপ, এই যে ফাইলটি আছে এই ফাইলটার মধ্যেই কিন্তু আমার তিনটা ফাইল রয়ে গেছে। তো এখন আমি যদি চাই এক্সিস্টিং কোনো জিপ ফাইলের মধ্যে কোনো টেক্সট ফাইল অ্যাড করবো, সেটা আমি করতে পারবো। যেমন আমার এ ডট জিপ ফাইলের মধ্যে শুধু আমার এ ডট টেক্সট টিএক্সটি নামক ফাইলটি ছিল, এবং ফাইল ডট জিপ নামক যে জিপ ফাইলটি আছে ওইখানে আমি বি সি এবং ডি এই তিনটি টেক্সট ফাইল অ্যাড করছি। এখন ই ই ডট টিএক্সটি নামে যে টেক্সট ফাইলটা আছে এই টেক্সট ফাইলটা আমি আমার ফাইল ডট জিপ নামক ডিরেক্টরির ভিতরে আমি মানে ফাইল ডট জিপ যে জিপ ফাইলটা আমি করছি এই ফাইলের মধ্যে আর কি অ্যাড করব। তো এর জন্য আমি যেটা করব ফার্স্টে আমি দিব জিপ কমান্ড, তারপর প্যারামিটার ইউজ করব ইউ। তারপর আমার যে ফাইলটি আছে সেই ফাইলটি আমি দিয়ে দিব ফাইল ডট জিপ। যেহেতু আমি এই ফাইলটার মধ্যে আর কি এই জি ফাইলটার মধ্যে আর কি আমার ই ই ডট টিএক্সটি ফাইলটা রাখতে যাচ্ছি, এখন আমি আমার ফাইলটি দিয়ে দিব। তাহলেই দেখতে পারবো যে আমার ফাইল ডট জিপ নামক যেই জিপ ফাইলটি আছে এটার মধ্যেই আমার টেক্সট ফাইলগুলো অ্যাড হয়ে গেছে। এখন আমরা কিভাবে চেক করব যে ফাইল ডট যে ফাইল ডট জিপ এইখানে আমার টেক্সট ফাইলগুলো অ্যাড হয়েছে? তো এর জন্য আমরা একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে আমরা ইউজ করব জিপ ইনফো। জিপ ইনফো, আইএনএফও ইনফো। তারপর আমার জিপ ফাইলটির নাম দিয়ে দিব। দেখতেই পারতেছেন যে এখানে চারটা টেক্সট ফাইল দেখাচ্ছে। সরি সরি, হ্যাঁ অবশ্যই চারটা দেখাচ্ছে, বিসিডিই। তো আমি ফার্স্টে তিনটা ফাইল অ্যাড করছিলাম। ঠিক আছে, এই যে যেমন বিসি এবং ডি তিনটা ফাইল অ্যাড করছিলাম। এই যে এখানে তিনটা ফাইল দেখাচ্ছে বিসি এবং ডি, এবং পরবর্তীতে আমি আরেকটা ফাইল অ্যাড করছি যে ফাইলটা ছিল ই ডট টিএক্সটি। তো দেখতে পারতেছেন যে এখানে ই ডট টিএক্সটি নামক ফাইলটিও দেখা যাচ্ছে। তো আমি এখন আমার টার্মিনালটা একটু ক্লিয়ার করে দিব। টার্মিনালটা ক্লিয়ার করব এবং
আমরা এখন দেখব যে কিভাবে আমরা জিপ ফাইল রিমুভ করতে পারি। ফর এক্সাম্পল আমার এখানে ফাইল ডট জিপ নামে যে জিপ ফাইলটা আছে, এখানে আমার 4টা টেক্সট ফাইল আছে। তো আমি যদি চাই আমি এখান থেকে একটা টেক্সট ফাইল রিমুভ করে দিব, একটা টেক্সট ফাইল আমি এখান থেকে রিমুভ করে দিব, তাহলে আমার কমান্ডটি কি হবে? তাহলে আমার কমান্ডটি হবে জিপ, তারপর আমি যে টেক্সট ফাইলটা রিমুভ করব সেই টেক্সট ফাইলটির নাম দিয়ে দিব। যদি আমি চাই যে আমি এখন সি ডট টিএক্সটি এই ফাইলটি রিমুভ করব, ফাইল ডট জিপ যদি আমি দেই, তাহলে দেখবেন যে এখানে আগে 4টি ফাইল ছিল, এখন এখানে 3টি ফাইল আছে। বিডিই, দ্যাটস মিন আমার সি ডট টিএক্সটি নামে যে ফাইলটা ছিল সে ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন একটা বিষয় দেখেন, যখন আমি একটা টেক্সট ফাইল তৈরি করছি, যদি আমি ফর এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাই জিপ ইনফো এবং এ ডট জিআইপি, এইখানে শুধুমাত্র একটা টেক্সট ফাইল আছে এই জিপটার মধ্যে। তো আমি যখন এ ডট টিএক্সটি জিপ ফাইলটিকে যখন আমি জিপ করছিলাম তখন কিন্তু আমার এই ফাইলটিও রয়ে গেছে, এবং এই যে জিপ ফাইলটা আছে এই জিপ ফাইলটার মধ্যে কিন্তু আমার এই ফাইলটা আছে। তো আমি জিনিসটা এমন করতে পারি যে আমি একটা টেক্সট ফাইল, মানে আমি একটা টেক্সট ফাইল জিপ করব, কিন্তু সেই জিপ ফাইলটা থাকবে আমার ফোল্ডারের মধ্যে, জিপ ফোল্ডারের মধ্যে, বাট এক্সিস্টিং যে টেক্সট ফাইলটা থাকবে আছে সেটার থাকবে না। তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা টাইপ করব জিপ, একটা জিপ ফাইল আমি এখন মেক করব, এবং আমার ফাইলটি হবে বি ডট টিএক্সটি। তো আমি একটা প্যারামিটার পাস করতে ভুলে গেছি, এখানে আমার একটা প্যারামিটার হবে যেটা হচ্ছে এম, এই প্যারামিটারটা আমি ইউজ করব। এখন যদি আমি একটা আমার টেক্সট ফাইলটাকে যদি আমি এখন আহ, এই জি ফাইলটার মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু ডিরেক্টরির মধ্যে বি ডট টিএক্সটি যে ফাইলটি আছে এই ফাইলটা থাকবে না, এটা সরাসরি আপনার জিপ ফাইলের মধ্যে চলে যাবে। এখন যদি আমি ইন্টারপ্রেস করি, ওই এলএস দিয়ে প্রবেশ করি, তাহলে দেখবেন যে বি ডট জিপ নামে একটি ফাইল তৈরি হয়েছে, মানে জিপ ফাইল তৈরি হয়েছে, বাট এখানে কিন্তু আপনার অরিজিনাল যে ফাইলটা সেই ফাইলটা কিন্তু এখানে নেই, বি ডট টেক্সট যে ফাইলটা আছে সেটা কিন্তু এখানে নেই। এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটা ডিরেক্টরিকে জিপ করতে পারি। যেমন আমি এখান থেকে ফোল্ডার 3 নামক যে ডিরেক্টরিটা আছে সেটাকে আমি এখন জিপ করব। সো ফার্স্টে লিখবো জিপ, তারপর একটা প্যারামিটার আর ইউজ করতে হবে। যখন আমি ডিরেক্টরিকে জিপ ফাইলের মধ্যে নিয়ে যাব তখন আমাকে এখানে প্যারামিটার হিসেবে আর পাস করতে হবে। তারপর আমার জিপ ফাইলটির নাম হবে, আমি এই নামে দিলাম ফোল্ডার ফ্রি ডট জিপ, এবং আমার ফাইলটি হবে, এই ফাইলটি আমি জিপ করব ফোল্ডার ফ্রি। দেখতেই পারতেছেন যে আমার ফাইলটা জিপ হয়ে গেছে। এখন যদি আমি এলএস দিয়ে দেখি, তাহলে দেখতে পারবেন ফোল্ডার 03 ডট জিপ ফাইলটি জিপ হয়ে গেছে। চাইলে আপনারা এইভাবে মাল্টিপল মাল্টিপল ডিরেক্টরিও করতে পারবেন, যেমন মাল্টিপল ডিরেক্টরি একসাথে জিপ করতে পারবেন। যেমন আমার এখানে ফোল্ডার 3 ডট জিপ, এটা আমার ফোল্ডারের নাম, বা আমি যদি এখানে দেই মাই জিপ, মানে এই নামে আমার জিপ ফাইলটি হবে। এখন এর মধ্যে আমি কি কি রাখতে যাচ্ছি, আমি যাচ্ছি মিউজিক ডিরেক্টরি থাকবে, তারপর পিকচার্স ডিরেক্টরিতে থাকবে। আমি দুইটা দিয়ে দেখাই, দুইটাই থাকবে, আপনি চাইলে আরো ইন্ডিভিজুয়াল ভাবে আরো এখানে ডিরেক্টরি অ্যাড করতে পারেন। আমি এন্টার প্রেস করলে, আমি এলএস প্রেস করি, তাহলে দেখবেন এই যে মাই জিপ নামে যে জিপ ফাইলটি তৈরি হয়েছে সেই জিপ ফাইলটির মধ্যে কিন্তু আমার অন্য যে দুইটা ডিরেক্টরি, সেই দুইটা ডিরেক্টরি কিন্তু এখানেই আছে। তো এখন যদি আমি দেখতে চাই যে আমার জিপ ফাইল এখানে আছে কিনা, তাহলে আমি দিব জিপ ইনফো মাই জিপ ডট জিপ। দেখতে পারতেছেন এখানে মিউজিক এবং পিকচার্স নামে দুইটা ডিরেক্টরি কিন্তু আমার মাই জিপ ডট জিপ যে জিপ ফাইলটি এর মধ্যে আছে।